আমরা যারা তালামিজ করি, আমরা যারা তালামিজ করছি এবং আমরা যারা তালামিজের দাওয়াত দিচ্ছি, আমাদের উপর এমন কোনো আলটিমেটলি নাই যে যিনি কেন্দ্রীয় পরিষদের সভাপতি হবেন উনি 1 লক্ষ কর্মী নিয়োগ করতেই হবে, যিনি জেলার সভাপতি হবেন ওনার উপর এমন কোনো দায়িত্ব নেই যে উনি অন্ততপক্ষে 50,000 কর্মী বানাতে হবে। আমরা রাজনৈতিক কোনো সংগঠন নয়, এমন কোনো আলটিমেট আমাদের মধ্যে নেই। আমরা আল্লাহর রাস্তায় কাজ করি, মদিনাওয়ালার কাজ করি। এই মদিনাওয়ালার কাজের মাধ্যমেই আমাদের এই সংগঠন চলছে। যারা আসবেন ফায়দাবান হবেন, যারা আসবেন না আপনারাই কি করবেন আল্লাহ পাকই ভালো জানেন। তবে আমি বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখছেন আমরা যারা ঈদে মিলাদুন্নবী পালন করি, একটি কথা সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে বলবেন, আমরা যারা ঈদে মিলাদুন্নবী পালন করি সেটা মসলককে পরিচিত করার জন্য না আল্লাহ রসুলকে ভালোবেসে রসুলের মহব্বতে করি? আমরা রসুলের মহব্বতে ঈদে মিলাদুন্নবী পালন করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন আবু বকর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিদ্বেষ পোষণ করেছে আবু জাহেল। এই দুনিয়ার মধ্যে সওগাত করে কার নাম লেখা রয়েছে? আবু জাহেলের নাম না আবু বকরের নাম রয়েছে? এই দুনিয়ার মানুষ মহব্বতের চুক্তিতে আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? আপনারা একটি ইতিহাস অবশ্যই জানেন, যখন কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, সাময়িক বিজয় অর্জন করেছে ইয়াজিদ, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন এই ঈদে মিলাদুন্নবী হোক, ইয়া রাসূলুল্লাহ কথা বলতে হোক, যারা এই শব্দের মধ্যে বাধা দেয়, যারা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে আচরণ করে, তারাই আবু জাহেলের বংশধর, কথা বলেন ঠিক কিনা? তারা ইয়াজিদের বংশধর, তারা উতবার বংশধর। গত কিছুদিন আগে যে একটি নিন্দনীয় কাজ করেছে মুগলা বাজারে, ঈদে মিলাদুন্নবী যারা পালন করছে তাদের উপর আক্রমণ করেছে। আমরা দেখছি এরা তালামিজ কর্মী, মূলত না এরা শুধু তালামিজ কর্মী না, এরা মদিনাওয়ালার কান্দের, কথা বলেন ঠিক কিনা? এরা মদিনাওয়ালার পাগল, এরা মদিনাওয়ালার জন্য জীবন দিতে পারে। এই জীবন, একটা জীবন যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, 1000টা জীবন আমরা চাই সেখানে আমার রাসূলের সাথে দিদার হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা একটা জীবন কেন, আমাদেরকে যদি 1000টা জীবন দেওয়া হয়, সেই 1000টা জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জন্য কুরবান করতে আমরা সদা সর্বদা প্রস্তুত রয়েছি, কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবীকে দমন করা কখনো সম্ভব নয়। আপনারা দেখেন সৈয়দপুরের জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার জন্য আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে রক্তাক্ত করা হয়েছিল। তাকে বলা হয়েছিল, বলো ইয়া নবী সালাম আলাইকে বলবে কি? বলে ইয়া রাসূলুল্লাহ বলবে কি? বলো দল্লিন বলবে কি? আপনারা জানেন এই সৈয়দপুরের জমিনে আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহকে এই কথা বলে তারা রক্তাক্ত করেছিল। আল্লাহ আকাশে ফয়সালা করেছেন, সৈয়দপুরের জমিন হয়তো আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ বৎসরে জীবনে একবার আসবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, কিন্তু সৈয়দপুরের জমিনকে আমি এমন ভাবে আবাদ করব সেখানে প্রতিদিন ইয়া রাসূলুল্লাহ বলতে তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? সৈয়দপুরের জমিন আমাদের একটি মসলকি মাদ্রাসা হয়ে গেছে, কিন্তু আমাদেরকে ফু দিয়ে উড়ানো যাবে না, কারণ আমরা মদিনাওয়ালার তাবেদারি করি। মদিনাওয়ালার তাবেদারি যারা করে তাদেরকে ফু দিয়ে কখনো বিমানো যাবে না। যত ফু দিবে তত আলো জ্বলে উঠবে, তত আলো জ্বলে উঠবে। অনেকেই বলেছিল আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল করেছেন, সেই দল হয়তো বিলুপ্ত হয়ে যাবে, সেই দল হয়তো আর এগোতে পারবে না। আমরা দেখছি আল্লামা ফুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মসজিদের পাশে শুয়ে আছেন। দুনিয়া তাতে যেভাবে তালামিজের কাজ চলছে তার চেয়ে 1000 গুণ বেশি কাজ চলছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কেউ ফুলতুলি সাহেবকে দেখেছেন? কেউ দেখেন নাই, কিন্তু এই দলে আপনারা আছেন। কেন আছেন? আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আল্লাহর হাবিবকে ভালোবাসেন, আর আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণেই তার এত নাম, তার এত গুণগান, তার এত সম্মান। যাকে যে আল্লাহ রাসূলকে ভালোবাসে তার ইজ্জত আসমান থেকে আসে, দুনিয়ার মানুষ তাকে অটোমেটিক ইজ্জত করতেই থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা অনেকক্ষণ